এক পাওয়া গাইবেন না কইলাম। ইলকান ফালাও কইনা। আপনি মাঝ রাতে একজন মাইয়া মানুষের ঘরে তার বিনা অনুমতিতে ঢুকলে তারেও তো হাতে খিল লইয়া খাড়া থাকতে হয় শিক্ষা। অনুমতি নিমু মানে আমারই বাসায় আমারই ঘরে আইতে গেলে অনুমতি লইতে হইব নাকি? আজব কথা কও দেহি। বাসার ঘর দুইখানি আপনার হইতে পারে, তো আমি যে আপনি না সে যদি এখনো না বুঝে থাকেন তাইলে এখন তা বোঝাইতে পারি। নার্গিস, ধমকান কারে? তোমার আব্বার নিকটে যে কথাগুলো শুনছি তা দেখি একেবারে হাসা কথা। সেই কথাগুলি শুনানোর পরও যে আপনার কি করে সাহস হইলে এত বড় একখান কাম করানোর, সেটাই তো বুঝতে পারতেছি না। বেশি কথা কইও না, কোনো লাভ হইব না। তোমার হাতে একখান লাঠি থাকলে আমার হাতে শয়ে শয়ে লাঠি আল আছে। তাগরে যদি একবার ডাক দেই। শোনেন শেখ সাহেব, আমার আব্বার নিকটে মেলা কথা শুনলেও আপনি হয়তো এই কথাখান শোনেন নাই যে আমি মরণে ভয় পাই না। আমার লাঠি আলের ভয় দেখাইয়া কোনো লাভ হইব না। আর একখান কথা ভালো করে শুনে রাখেন, আমি মরণের পূর্বে আপনারে লইয়া মরুম। তোমার কথাগুলি শুনতে মন্দ লাগে না। মাইয়া মানুষের একটু তেজ থাকলে পুরুষরা তার প্রতি আরো আকৃষ্ট হয়। খবরদার কইতাছি, এই মুহূর্তে হয় আপনি ঘর থেকে বাইর হইয়া যান, নয় আমারে বাইর হইতে দেন। দুইটার কোনোটাই সম্ভব নয় নার্গিস, কারণ তোমার বাপ তোমারে আমার নিকট বিক্রয় কইরা দিছে। কত টাকায় কোন? কেন তুমি আমার সেই টাকা ফেরত দিবা নাকি? টাকাগুলি ফেরত পাইলে তো এর আপনি কোনো লোকসান থাকবো না শেখ সাহেব। এমন জিনিস পাইলে কি হাতছাড়া করণ যায় নার্গিস? যায় না। তাছাড়া তুমি এত কথাই বা কইতাছো কেন? তোমার চরিত্রের তো আগেই নষ্ট হয়েছে। একজন হিন্দু পোলার লাগে তোমার বাপ ভালোবাসার কথা, তোমার নষ্টামির কথা কেডা না জানে? খবরদার, মুখ সামলাইয়া কতক্ষণ কয়ে দিতেছি, আপনার মুখে ওই নাম উচ্চারণ মানায় না। ছাড়েন কইলাম, ছাইড়া দেন। আমি ছাড়তে কইছি আপনারে। ছাইড়া দেন। তুমি কইলাম ছাইড়া দেন না। মেলা জোর খাটাইছো কই না এবার? কোনো লাভ নাই নার্গিস, কোনো লাভ নাই। এই বাসার থেকে যাইবা, কোথায় যাইবা তুমি? আমার বাসার চারপাশে পাহারা বসান আছে, কোথায় যাইবা তুমি? দয়া করে না আমারে, দয়া করে ছাইড়া দেন। আমার এইভাবে অপমান কইরেন না আপনি, ছাইড়া দেন আমারে, দয়া করে আমারে ছাইড়া দেন। আচ্ছা, এই দেশে তো মেলা মায়া মানুষ আছে, আর আপনি লেখান মানুষের তো মায়া মানুষ হইলেই হইল। আপনি ছাইড়া দেন আমারে। আমি আপনাদের কথা দিতেছি, আমার আব্বা আপনার নিকট হইতে যত টাকা নিচ্ছে আমি তা কড়াই গন্ডায় শোধ করে দিব। আপনি শুধুই আমারে ছাইড়া দেন। যার বুকে থাকনের কথা সে কিনা পায়ে পইড়া কান্দে। খবরদার, আপনি আমার স্পর্শ করেন যে? আপনি তো সাহস মন্দ না। আপনি কিন্তু নিজের বিপদ নিজেরাই কান্দাছেন কইয়া দিলাম। এই শানি, তখন থেকে তোমার লম্বা চওড়া ভাষণ শুনতাছি, এইবার তোমার ভাষণ বন্ধ করো। শালি, তোমার আমার একসাথে রাত্রি যাপনের কথা রূপচাঁদপুরে যদি কইয়া দেয়, তাহলে তুমি পারবা ফিরতে? পারবা রূপচাঁদপুরে ফিরতে? শেখ সাহেব,
আমার লগে নষ্টা না হইয়াও যখন নষ্টার বদনাম কুড়াইবা তখন নষ্টা হইতে দোষ কি কইনা। আমি তোমারে রানী কইরা রাখো, চাইলে তোমারে নিকাও করতে পারি। এখন আর গেস এমনিতেই তোমার পরিচয় হইল তুমি ডাক্তার কর্তার ভাইস্তার রক্ষিতা। রক্ষিতা আর এই অপবাদ ঘুচাইতে তুমি আমার সাহায্য লইতেও পারো যদি আমার লগে কি শালে মরে মরস, মোর গায়ে হাত তুলস তুই। আমি তরে কি করতে পারি তুই দেখনে। আমি তরে প্রাণেই বাঁচতে দিব না। এখন তো তোর শুধু হাত কান ভাঙছে, এরপর তোর শরীরের প্রত্যেক অঙ্গ টুকরা টুকরা কইরা নদীর পানিতে ভাসাইয়া দিব। তোর লগে কেউ পারে নাই না, সকলে হারছে তোর কাছে, কিন্তু আমি তোর নিকট হারুম না। তোর পরানটা আমার হাতে যাইব শালি। যাবো আমি, আমার এই বাঁচানোর কোনো উপায় নাই। আল্লাহ গো, আল্লাহ তুমি শুধু এইটুক দেখো আল্লাহ। মরণের পূর্বে আমি জানি আমার সম্মানটা কখনো রাখতে পারি। তুমি শুধু এইটুক দেখো আল্লাহ। না কি হয়েছে, কিছু কইবা? সারাদিন অত কি ভাবো বলো তো, যখনই দেখি তখনই আনবো না। কই কিছু না। মা জোর করে শাড়িটা পরালো। ও শুধু আমাকে আমাকে ভালো লাগছে না বুঝি? কি গো বলো না, বলো না কেমন লাগছে আমাকে? ভালো ভালো। এমন দ্বারা পুরুষ মানুষ আমি জন্মে দেখিনি গো। তাকাও না, তাকাও না আমার দিকে। কি আশ্চর্য ময়না, আমি তো দেখলাম তোমারে, আমি তো কইলাম ভালো লাগতেছে। আচ্ছা তুমি কি গো, আমি কি পরপুরুষের কাছে এসেছি নাকি তুমি অন্য কারোর বউয়ের কাছে এসেছো? যেমন দ্বারা আরো আরো চারো চারো।
না ময়না, আমার বড় ঘুম পাইতেছে আসলে। আমি তো আজ কিছুতেই তোমাকে ঘুমোতে দেব না গো। আজ আমরা সারা রাত ধরে গল্প করব। ও কি অমন সরে যাচ্ছ যে? তুমি জানো মিনু কাকিমা কি বলছিলেন? কে মিনু কাকিমা? ওই যে আমাদের বাড়ির সামনের বাড়িটা, ওই বাড়িরই ছোট বউ হচ্ছে মিনু কাকিমা। আচ্ছা, কি কইছেন তিনি? সেটা আমি তোমায় মুখ ফুটে বলতে পারবো না কো, ও ভারী লজ্জার কথা। ও ঠিক আছে, তুমি যখন কইবা না তাহলে কইও না, কি আর করা যাইব। তুমি যদি একান্ত শুনতেই চাও তাহলে বলতে পারি, অন্যদিকে মুখ ফিরিয়ে। না না, আমার শোনানোর কোনো আগ্রহী নাই, তাই যদি তুমি কইতে চাও তাইলে কইতে পারো। বলছিলেন যে যদি দরকার হয় তাহলে তোমাকে ডাক্তার বাড়ি নিয়ে যেতে। ডাক্তার বাড়ি? আমারে কেন? আহা, কিছুই যেন বুঝতে পারছে না কো। আরে বাবা, আমি তো আর ভেতরকার সব কথা ওনাকে খুলে বলতে পারছি না কো। দেখো ময়না, তুমি কি কইতে চাও আমি কিছুই বুঝি না। মানে তুমি যদি স্পষ্ট কইরা হেয়ালি না কইরা কথাগুলি কও তাইলে ভালো হয়। বলছিলেন যে এতদিন বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না কেন? এতদিন স্বামীর কাছে ছিলি ওপার বাংলায়, দোষটা কার? তোর না তোর স্বামীর? যদি মনে করিস যে দোষটা তোর স্বামীর, তাহলে এখন অনেক ওষুধপত্র বেরিয়েছে, ডাক্তার দেখালে ডাক্তারই সব ঠিক করে দিতে পারবে। আমি তাকে কি করে বলি বলো যে ও দেশটিতে থাকতে তেনার সঙ্গে আমার অন্যরকম শর্ত হয়েছিল? তবে এখন তিনি ঠাকুর ঠাকুর করে আমার কাছটিতে ফিরে এসেছেন, ব্যাস এখন আর আমার কোনো চিন্তা নেই কো। মানে আমি তোমার একখান কথা কই, এই ধরনের কুরুচিকর কথাবার্তা আমি কোনো কালেই ঠিক পছন্দ করি না। ও মামা, কুরুচিকর কথা কি গো? আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে এসব কথা হবে না তো কি গীতা পাঠ হবে গো? ময়না, এবার আমার কোল জুড়ে একখানা বাচ্চা চাই, ব্যাস প্রথম বাচ্চা তাড়াতাড়ি এসে যাওয়াই ভালো। মাও বলছিল সেই কথা। ময়না, আমি কিন্তু তোমার এই কথা কই নাই যে আমি কলকাতা আসছি বইলা তোমার লগে তৈরি করা সকল শর্ত উঠাইছে। আমি শুধুই কলকাতায় আসছিলাম আমার পাশার মানুষজনদের খুঁজে বাইর করতে। আর এখন যখন তারা নিরুদ্দেশ, তখন আমার বাবার ঘাড়ে চেপে নিজের আখেরটা গুছিয়ে নিতে চাইছো, তাই তো? বলি আমার বাবা মা যখন জানবে তোমার এই শর্তের কথা, তখন আর কোনো সম্পর্ক রাখবে তারা তোমার সঙ্গে? তাদের খাবে, তাদের পড়বে, আবার তাদের মেয়েকে শর্ত দিয়ে দূরে ঠেলে রাখবে। কেননা তোমার সে দেশে এক মুসলমান মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, তাই না? ময়না, কি ময়না? কি ময়না? হ্যাঁ,
কাকে ধমকাচ্ছ তুমি? কে ভয় পায় তোমার ধমকানিকে? হ্যাঁ, স্বার্থপর বেটা ছেলে একখানা। বছর ঘুরে গেল বিয়ে হয়েছে, এখনো অব্দি আমার কুমারিত্ব ঘুচলো না। কেন কেন হ্যাঁ কেন বলো? কি দেখেছো ওই মুসলমান মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? কি কি দেখেছো? কখনো কখনো দেখেছো আমার দিকে ভালো করে? দেখো 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 আমার দিকে তাকিয়ে দেখো। কি হলো দেখো আমার দিকে তাকিয়ে দেখো। দেখো না কি হলো তাকিয়ে দেখো না আমার দিকে তাকিয়ে দেখো। ময়না, ময়না তুমি, ময়না আমি তোমার নিকট হাত জোর করতেছি, তুমি এই ভাষা আমার নিকট কথা কইও না। কিরণের লগে আমার সম্পর্কে কোনোদিন কোনো মালিন্য ছিল না। শোনো, অত শত ভাবের কথা আমি বুঝি না। আমি শুধু জানি নারী পুরুষ মানে হচ্ছে আগুন আর ঘি, তারা দুটো পাশাপাশি থাকবে অথচ চলবে না, তা হতে পারে না। এতদিন তুমি যখন ওদেশে ছিলে তোমার সব শর্ত সব কথা সবকিছু আমি মেনে নিয়েছি, কিন্তু এখন আর নয়। এখন তুমি এদেশে এসে গেছো, এখন আর কোনো শর্ত আমি মানব না। আর 5টা মেয়ে যেমন ভাবে তাদের স্বামীকে নিয়ে সংসার করে, তুমিও ঠিক আমার সঙ্গে সেইভাবেই সংসার করবে। আমার 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 সংসার চাই, আমার সংসার চাই, আমার আমার সন্তান চাই, আমার সব চাই, সব চাই। আমি ওই মেয়ে ছেলেটার কাছে কিছুতেই আর মানবো না। ব্যাস কার সম্পর্কে তুমি এই ভাষায় কথা কইতাছো ময়না? কেন তোমার কিরণ মেলা? সেই তো জ্বালিয়ে পুড়িয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে। তাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তার জন্য, শুধুমাত্র তার জন্য আমার সব থাকতেও কোনোদিনও আমার স্বামী আমার দিকে মুখ তুলে চাইলো না। ময়না, তুমি যদি মনে কইতে থাকো কিরণ সম্পর্কে খারাপ কথা কইয়া তুমি আমার মনে জায়গা তৈরি করতে পারবা, তাইলে তুমি ভুল ভাবতেছো ময়না। আইস কিরণ আমার কাছে নাই। আমি জানি না এই জীবনে আর কোনোদিন তার লগে আমার দেখা হইব কিনা, তাই আমি বিশ্বাস করি সে আমার নিকটই আছে। তারে অশ্রদ্ধা কইরা এই দুনিয়ায় কেউ আমার নিকট আইতে পারবো না ময়না, কেউ না। আর একখান কথা চিরদিন সত্য বইলা মাইন, আমার মনে জায়গা তৈরি করতে হইলে সব থেকে আগে তারে শ্রদ্ধা করতে হইব। যদি তার প্রতি বিরূপ হও তাইলে আমার মনে কোনোদিন জায়গা তৈরি করতে পারবা না। কি এত বড় কথা? আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছ? আর আশ্রয়? আশ্রয়? প্রয়োজন হইলে আমি তোমাকে আশ্রয় ছাইরা চলে যাও। আর আমি তো তোমাকে বাসায় থাকতে চাই নাই। তোমরা আমারে জোর কইরা রাখছো এখানে, জোর কইরা। তো একখান কথা শুই না রাখো ময়না, কিরণের অপমান অসম্মানের বদলে কেউ যদি আমার রাজ সিংহাসন দেয় তাইলেও আমি তা কিছুতেই গ্রহণ করব না। কিরণের অপমান অসম্মানের বদলে কেউ যদি আমার রাজ সিংহাসন দেয় তাইলেও আমি তা কিছুতেই গ্রহণ করব না।